হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আমি শান্তনু, আর আমার দিনলিপির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, আর এখন ঘড়িতে সকাল 7টা। আজ সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল রেডি হয়ে সকলে বেরিয়ে পড়েছি ভ্রমণের উদ্দেশ্যে। যাওয়ার পথে এখানে রাস্তায় একটা ডাব বসেছিল, তাই সেখান থেকে সকলে মিলে ডাব খাওয়া হচ্ছিল। সকাল সকাল ডাবটা খাওয়া খুবই ভালো। এখানে আমাদের ওখানের থেকে তুলনামূলকভাবে ডাবের দামটা অনেক কমই ছিল। যাই হোক, সকলে মিলে ডাব খাওয়া হলো। খেয়ে এবার যাব ফেরিঘাটের দিকে। ওখান থেকে লঞ্চে উঠে আমরা এবার বেরিয়ে পড়ব ভ্রমণের উদ্দেশ্যে। আজকে যাব জঙ্গলের দিকে, যেখানে বাঘ আর অন্যান্য নানান প্রজাতির পশু পাখি সব দেখা যায়। সেই গভীর জঙ্গলে জলের মধ্যে দিয়ে যাব। এখন আসতে একটু দেরি ছিল বলে আমরা ওই দিকটা একটু ঘুরছিলাম, তাই সবাই এখনও আসেনি। আমরা দাঁড়িয়ে আছি, এদিক ওদিক একটু ঘুরছিলাম। দাঁড়িয়ে আছি ফেরিঘাটে। আমাদের মতো অনেক গেস্ট এখানে অপেক্ষা করছে তাদের লঞ্চের জন্য। আমাদের লঞ্চ এখনও এসে পৌঁছায়নি। আসলে আমরা আস্তে আস্তে সবাই লঞ্চে উঠে যাব। আমাদের লঞ্চটা এসে গেছে স্টার ওয়ান, তবে ঘাটে অনেক ভিড় বলে যেতে একটু দেরি হচ্ছে। আস্তে আস্তে সবাই মিলে যাওয়া হচ্ছে লঞ্চে। এবার আস্তে আস্তে সবাই উঠে পড়ে আমরা যাব এবারে ঘুরতে। বলতে এখানে তো আর পায়ে হেঁটে ঘোরা বা এদিক ওদিক গিয়ে ঘোরার মতন কিছু না। এখানে জলের মধ্যে দিয়ে লঞ্চে বসে থাকো, ওখানেই খাওয়া দাওয়া করো, আর তারপরে ঘুরে বেড়াও। মানে লঞ্চে করেই ঘোরো, মানে তোমাকে পায়ে হেঁটে তো কোথাও ঘুরতে হবে না। এটা একদিকে ভালো যে পায়ে বয়স্ক মানুষদের যারা আছে বা বাচ্চারা যাদের আছে তারা হাঁটতে হবে না, বেশি ঘুরতে হবে না। লঞ্চেই বসে থাকো আর দুধার দিয়ে দেখতে যাও। এই আমরা লঞ্চে উঠে পড়েছি। পাশে আমাদের আর একটা যে লঞ্চ ছিল সেই লঞ্চটা রয়েছে। সবাই মিলে উঠে পড়ছি। লঞ্চ আস্তে আস্তে চালু হয়ে গেছে। আমরা সবাই বসে আছি, বসে বসে ভিডিও করছি, যে যার মতো ফটো তুলছি। বেশ ভালো লাগছে, একটু হাওয়া দিচ্ছে হালকা হালকা, খুব ভালো। হ্যাঁ, রোদটাও আছে অবশ্য, গরমটাও হচ্ছে, তার সাথে সাথে লঞ্চটা চলছে যখন তখন হাওয়া হচ্ছে। সেই ওখানে দূরে পাড়ে একটা বাঁদর বসে আছে, বানর। আপনারা দেখতে পেয়েছেন কিনা জানি না, আমরা দেখেছিলাম বানরটা জল খেতে এসেছিল। সবাই যে যার মতন বসে আছে, গল্প করছে, কথা বলছে, কেউ ফটো তুলছে। বেশ ভালোই মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। এখনও আমাদের টিফিন খাওয়া হয়নি। সকালের টিফিনটা এখানেই খাওয়া হবে, লাঞ্চ এখানেই করা হবে। এই যে আমাদের গাইড, উনি লঞ্চে চলে এসেছেন। ইনি আজকে আমাদের সাথে সারাদিন থাকবেন। উনি আমাদের বলে বলে নিয়ে যাবেন, কোথায় নিয়ে যাবেন, কোনটা কি নদী, কোনটা কি জায়গা, কোথায় কি দেখা যায়, সব উনি গাইড করবেন আজকে। ইনি হচ্ছেন আমাদের আজকে গাইড, তাই উনি সব আগে প্রথমেই সব কিছু বলে দিচ্ছেন যে এটাই, এই নদীর নাম এই, এখান দিয়ে এইভাবে যাওয়া হবে, এদিক দিয়ে গেলে এই হবে, সুন্দরবন কতটা দৈর্ঘ্যের, সব কিছু বলে দিচ্ছে। কতটা বাংলাদেশে আছে, কতটা আমাদের পশ্চিমবঙ্গে ভারতে আছে, কত বাঘের সংখ্যা আছে এখনও পর্যন্ত, কোন সময়ে বাঘ দেখা যায়, সব কিছু মানে ডিটেলসে সব কিছু উনি গাইড করছেন। এবার আমরা প্রায় ঢুকে গেছি গভীর জঙ্গলে, যেটা শুধু দুধার দিয়ে গভীর জঙ্গল আর মাঝখান দিয়ে জলে লঞ্চে আমরা যাচ্ছি, আর দুধার দিয়ে গভীর জঙ্গল। এখানে একটাই অসুবিধা যে কোনো নেটওয়ার্ক ছিল না। এমনি নেটওয়ার্ক পুরো সুন্দরবন এরিয়াতে নেটওয়ার্কের খুব প্রবলেম, মানে ইন্টারনেটটা চলছে না, কিন্তু ওই তবু টাওয়ার যেটা সেটা ছিল। কিন্তু এই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি, তারপর থেকে টাওয়ারও ছিল না, না ফোন আসছিল না যাচ্ছিল। এইটার একটু অসুবিধা, বাকি সব কিছু ঠিক আছে। কি দারুণ লাগছে না? চলুন, এবার আমাদের টিফিনের সময় হয়েছে। টিফিনে আমাদের আজকে দিয়েছে চানা, লুচি আর একটা করে ডিম সিদ্ধ। টিফিনটা খেয়ে নেওয়া যাক। দেখে তো মনে হচ্ছে চানাটা খুব ভালো হয়েছে, খেলেই বোঝা যাবে। সবাই টিফিন খেতে এখন বসে পড়েছি, সবাই মিলে টিফিন খেয়ে নেব।
টিফিন খাওয়া হয়ে গেলে আবার দেখতে দেখতে যাওয়া হবে জঙ্গলের মধ্যে। জানি না আজকে ভাগ্যে বাঘ দেখা আছে কি না, সবাই তো আর দেখতে পায় না বাঘ। দেখা যাক, যদি দর্শন দেন বাঘ মহারাজ, আমাদের বেঙ্গল বিউটি, রয়্যাল বেঙ্গল টাইগার। আস্তে আস্তে জোয়ার শুরু হচ্ছে একটু একটু, এখনও ভাটাতেই আছে। পুরো জোয়ার হয়ে গেলে এইসব গাছ ফাছ সব অর্ধেক করে ডুবে যায়, প্রায় 20 ফুটের মতো জল উপরে উঠে যায়, আমাদের গাইড বললেন যেটা। এখানে এক জায়গায় আমরা নামলাম, এখানে এই পার্ক বা গাছ নানা রকম কিছু দেখার জিনিস আছে, গাইড নামালেন, দেখা হবে এখানের মধ্যে কি কি আছে। এখানে না ছোট 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 অনেক কাঁকড়া, নানা রকম কালারের, লাল, হলুদ, নীল, ছোট ছোট, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে একটা দেখুন, এই যে লাল কাঁকড়া, এই সাইজে একদম ছোট ছোট কাঁকড়া। এই একটা হচ্ছে হলুদ, নীল আছে এইখানে, এইদিকে একটা হলুদ হয়েছে, অনেক, মানে এখানে গিজগিজ করছে কাঁকড়া, লাল, হলুদ, নীল কালারের কাঁকড়া গিজগিজ করছে। এই একটা বনবিবি দেবীর মন্দির, বনবিবি দেবীর মূর্তি দেখুন, পাশে দক্ষিণ রায় আছে। চলুন যাওয়া যাক, ভেতরটা কি কি আছে দেখা যাক। এগুলো সব দুধার দিয়ে নানা রকমের ম্যানগ্রোভ বসানো আছে। এইটা হচ্ছে সুন্দরী গাছ, দেখুন গাইড আমাদের বলে দিচ্ছে যেটা এই গাছ, এটা ওই গাছ, এটা হচ্ছে সুন্দরী গাছ। সব কিছু ম্যানগ্রোভ বসানো আছে, তার সাথে সাথে তার নাম আর তার সায়েন্টিফিক নেমটাও লেখা আছে। একটু রোদটা ছিল, খুব লাগছিল রোদটা, একটু রোদের জন্য অসুবিধা হচ্ছে। যাই হোক, ঘোরার কাছে আর কিছু লাগে না। এই সাইড দিয়ে এরকম নেট দিয়ে ঘেরা ছিল, লোহার নেট করা, আর এই সাইডে যত রকমের ম্যানগ্রোভ বসানো। গাইড আমাদের বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাচ্ছিলেন যে এই গাছটা এই গাছ, এই গাছের এই নাম, এই গাছের এই কার্যকারিতা। এই যে একটা বোর্ড দেখছেন, এটা হচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী বোর্ড, ওটাকে ধরে ওখানে রাখা আছে। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এই ওয়াচ টাওয়ারে ওঠা যাক। এখানে ওয়াচ টাওয়ারের ওপর থেকে কিন্তু দেখতে বেশ খুব ভালো লাগে চারিদিকটা। দেখুন ওয়াচ টাওয়ারের ওপর থেকে পুরো জঙ্গলটা, এটা একটু নিচু ছিল তাই জন্য পুরোটা ওপর, একদম ওপর থেকে আসছে না। এই যে এইরকম লাগছে, এরকম দেখতে, তাও ভালো লাগছে দেখতে। একটু উঁচু ওয়াচ টাওয়ারটা যেগুলো হয় সেগুলো আরও ভালো। যাই হোক, ওটা দেখা হয়ে গেছে, আমরা আবার লঞ্চে উঠে পড়েছি। উঠে লঞ্চের মধ্যে দিয়ে আবার যাওয়া শুরু করেছি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। দেখা যাক রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া যায় কি, বা অন্য কোনো জীবজন্তুরা পাওয়া যায় কি। অনেক লঞ্চই যাচ্ছে, সেই যে সামনে আমাদের লঞ্চ রয়েছে, পিছনে আছে। পুরো দেখুন ঘন জঙ্গল, দুই সাইডেই এরকম ঘন জঙ্গল, মাঝখান থেকে নদী বয়ে গেছে, সেখান দিয়ে যত লঞ্চরা যায়। এই যে যাওয়া হচ্ছে, এটা আবার একটু সরু হয়ে গেছে, দেখুন জঙ্গলে দু সাইড দিয়ে ভরে গেছে, আর মাঝখান দিয়ে সরু হয়ে গেছে নদীটা, একটা শাখা বেরিয়ে গেছে, এর মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে। বেশ দৃশ্যটা কিন্তু খুব অপূর্ব, এইরকম অভিজ্ঞতা তো আগে কোনো দিন হয়নি, আমার প্রথম তো, তাই আমার খুব ভালো লাগছে অবশ্য। আস্তে, ওই দেখুন কাকে দেখতে পাচ্ছেন বলুন তো, দ্য বেঙ্গল বিউটি, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। সবাই এখানে বলছে চুপ চুপ চুপ, আস্তে একদম।
সবাই তো ক্যামেরা বন্দি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তার সাথে আমিও। আসবে আসবে, এদিকে আসবে, দেখা যাক। সেই আসছে, সেই আসছে, দেখুন। ভয়ও লাগছে যদি ঝাঁপায় বা লাফিয়ে পড়ে। যাই হোক, এক ঝলক দেখা গেছে তাই অনেক। আবার চলছি যেরকম যাওয়া হচ্ছে সবাই মিলে নদীর ওপর দিয়ে। রোদটা খুব চড়া বের করেছিল, ওই জন্য বাইরের দিকটা একদম যাওয়া যাচ্ছে না, খুব চড়া রোদ। আমরা ভেতরের দিকেই সবাই বসে আছি একসাথে। আর সেই গান করছিল সৌরভদা, সবাই গানে গলা মেলানো হচ্ছিল আর বসে আছি, বেশ খুব মজা হচ্ছে। এবারে আমাদের টিফিনের পরে এখন মাছ ভাজা দিয়ে গেছে, এই যে আমুদি মাছ ভাজা, মনে করে আমুদি মাছ ভাজা, যা খেতে খুব ভালো লাগছিল, হেভি লাগছে খেতে। আমুদি মাছ ভাজা মরমরে করে। মাছ ভাজা খেয়ে আবার সবাই বসে থাকা হলো, বসে আছি, লঞ্চ এগোচ্ছে। সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের প্রথম ভাগের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। পরবর্তী ভাগের ভিডিও আবার নিয়ে আসছি খুব শীঘ্রই। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। রাধে রাধে।